দ্বিতীয় ঈমান ভঙ্গকারী বিষয় হচ্ছে যে বান্দা এবং আল্লাহর মাঝে ইবাদতের ক্ষেত্রে মাধ্যম সাব্যস্ত করা। যে ব্যক্তি বা মূর্তি বা অন্য কিছুকে যাকে মাধ্যম করা হচ্ছে তার নিকট আহ্বান করা, তার নিকট সুপারিশ কামনা করা, তার উপরে ভরসা করা, এই সমস্ত বিষয় সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে যে এই সমস্ত বিষয় যারা ঘটাবে তারা কাফের হয়ে যাবে, তারা কুফরি করলো। এই ভঙ্গকারী বিষয়টি অধিক সংঘটিত হয়ে থাকে এবং মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ এই বিষয়টি। এর কারণ হচ্ছে অনেকে ইসলামের দাবি করে কিন্তু সে ইসলামকে জানে না এবং তার প্রকৃত রূপ সে চিনে না। আর এই কারণেই সে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মাঝে একটি মাধ্যম সাব্যস্ত করে এবং বিপদ আপদে, দুর্ঘটনায়, দুর্দশা মোচনে সে ওই সমস্ত ব্যক্তিদেরকে বা তাগুতদেরকে বা মূর্তিদেরকে আহ্বান করে থাকে অথবা কোনো পীরকে সে আহ্বান করে থাকে। এই সমস্ত লোকেরা সমস্ত মুসলিমদের ঐক্যমতে কাফির। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে কেবলমাত্র মানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন মাধ্যম গ্রহণ করেন না। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মাঝে মাধ্যম সাব্যস্ত করে এবং তাদেরকে আহ্বান করে, তাদের কাছে কামনা করে এবং তাদের বিভিন্ন প্রয়োজনে সাহায্য চায়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করলো। তার মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের সময়কার যে মুশরিক ছিল, এই মুশরিকদের মাঝে এবং তার মাঝে কোনো পার্থক্য নাই। তারাও যেরকম মুশরিক, সেও ওই রকম মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা জুমারের 3 নম্বর আয়াতে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। লিল্লাহি, একমাত্র কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অন্যদের অভিভাবক হিসাবে গ্রহণ করে, তারা বলে, তারা যে শিরিক করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ বলতেছেন তাদের দাবিটা কি? তারা দাবিটা হচ্ছে মা না'বুদুহুম, এই যে মূর্তিগুলি আছে আমরা তাদের ইবাদত করি না, মা না'বুদুহুম, আমরা এই মূর্তির ইবাদত করি না, ইল্লা লিয়াকররিবুনা ইলাল্লাহি যুলফা, তবে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন বা নিকটবর্তী করে দেবেন। নুকররিবু মানে নিকটবর্তী করা, লিয়কররিবুনা যেন নিকটবর্তী করে দেওয়া হয় আমাদেরকে, ইলাল্লাহি যুলফা মানে আল্লাহ পর্যন্ত কি করবে, তাদেরকে নিকটবর্তী করে দেবে। এই জন্য তারা এই মূর্তির ইবাদত করে। অর্থাৎ মক্কার মুশরিক যারা ছিল তারা এই মূর্তির ইবাদত করতো এই জন্য যে এই মূর্তিগুলি তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তারা আল্লাহরই ইবাদত করে বোঝাচ্ছে, কিন্তু একটা মাধ্যম তৈরি করেছে। এই মাধ্যম তৈরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুশরিক বলেছেন, তাদের জান মাল আল্লাহ রাসূল হালাল মনে করেছেন, তাদের রক্ত প্রবাহিত করেছেন এবং তাদের সন্তান স্ত্রী সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী বানিয়েছেন। তাহলে এখন যদি কোনো গোষ্ঠী বা কোনো দল একই কাজ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনতে চান না, কারণ আমরা অনেক পাপ করেছি, অনেক গুনাহগার, আমরা জীবনে অনেক অপরাধ করেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনবেন না, এই জন্য আমরা পীর ধরেছি। পীর কি করবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় দিবে, আমাদের কথাগুলি পীর আল্লাহকে বলবে। এই যে একটা মাধ্যম সৃষ্টি করা, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরিক। তারা যুক্তি হিসাবে পেশ করেন যে যদি জজের কাছে আমরা কোনো কিছু বলতে চাই, তাহলে তো জজ সরাসরি আমার কথা শুনবে না, একটা উকিল ধরতে হবে। এই যে একটা যুক্তি পেশ করা হলো, এটা হচ্ছে একটা শয়তানের যুক্তি। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে সে একটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তুলনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এত ক্ষমতার অধিকারী, একটা সাগরের নিচে যদি কালো পিপিলিকা থাকে, ওই পিপিলিকা যদি সাগরের নিচে বালু আছে, সেই বালুর নিচে যদি একটা পিপিলিকা থাকে, সেই পিপিলিকা যদি লড়াচড়া করে অথবা অন্য কোনো কীট পতঙ্গ থাকে, সেখানে যদি কোনো লড়াচড়া হয়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়।
যেই ব্যক্তি যেই পীর বলেছে সে তো মুশরিক, এই জন্যই তো সে এরকম উদাহরণ দিয়েছে। আল্লাহর সাথে সে মানুষের তুলনা করেছে, একটা জজ না পাক একটা জজের সে তুলনা করেছে। মানে আমি তাগুতি জজের কথা বলতেছি। এই জজ সে কী করে, এই জজের সাথে তারা তুলনা করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে কোনো মানুষের তুলনা হবে না। লাইসা কামিসলি শাইউন, আল্লাহর মতো কেউ নেই। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর সমতুল্য কেউ নেই। তাহলে তারা আল্লাহর সাথে মানুষের দৃষ্টান্ত দেয়। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক পবিত্র, তারা যে শরিক করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। তাহলে যেরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানমাল হালাল করেছিলেন, ঠিক তেমনিভাবে এখন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো দল তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, আল্লাহর ইবাদতে যদি শিরিক করে, তাহলে তাদেরও জানমাল হালাল হবে এবং তাদের স্ত্রী সন্তানকে দাসী বানানো হবে। আর এটা নির্ভর করে কর্তৃত্বের সাথে সম্পৃক্ত। এই বিষয়টা কর্তৃত্ব আছে কি না এর উপরে নির্ভর করে, যে আপনি দাসী বানাবেন অথবা তাদেরকে, তাদের বিরুদ্ধে আপনি যে ব্যবস্থা নেবেন। কিছু ব্যবস্থা আছে এগুলো শর্ত সাপেক্ষ, যেমন দাসী বানানোর বিষয়টা, এটা হচ্ছে তামকিনের সাথে সম্পৃক্ত, আপনার কর্তৃত্ব আছে কি না।